এখন রাত 12:20 বাজে। বাইরে আসলাম, প্রচণ্ড গরম লাগছে, ঘরে থাকতেই পারছি না। সোনুকে ঘুম পাড়িয়ে একটু বাইরে আসলাম পুকুর পাড়ে, মানে পুকুর পাড় বলতে আমাদের বাড়ির সাথে আর কি, লঙ্কা গাছ। আর যেটা দেখানোর, আকাশের চাঁদ, আহা, যেন মনে হচ্ছে আমার দিকে সে তাকিয়ে আছে, একদম গোল। যেন সেও নড়ছে, ওখানে বসে নাচ করছে। আকাশের চাঁদটা পুরো একদম গোল, আর পুরো পূর্ণিমা রাত। আর আজকে তো শনিবার অলরেডি পড়ে গেছে, 12:30 বেজে গেছে। আর নিজে আমগুলো গাছ কত যত্ন করে, কত পাহারা দিয়ে রাখতে হয় বলার মতো না। সবাই স্নান করতে আসে, ওখানে ঘাট আছে, ওই যে এখন সবাই মাছ ধরছে পাড়ার ছেলেরা ওখানে। আর এই যে গাছের আম, ফুল ফুটে গেছে বলে ঠিক আছে। এত সুন্দর পুকুর পাড়ে ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি। কিন্তু ওই যে মশা, সবাই ছেড়ে দিল আমাকে, মশা ছাড়বে না কিন্তু কাউকে। সব মশা সবার বন্ধু, আপনি যেখানেই যাবেন সেখানে মশা থাকবেই আপনার সাথে সঙ্গী হিসাবে। তো এইখানটায় থাকা যায় মেঝেতে, এখানেই খাটও আছে পাশে, কিন্তু ঘুমানো যায় না। আর মশারিটা নিয়ে শুলে ওই যে ভূতের ভয় পুকুর পাড়ে। আর সব থেকে বড় কথা, মশা প্রচণ্ড পরিমাণে। আর গান হচ্ছে জোরে জোরে বেশ, কারণ পাশের পাড়ায় বউ ভাত বাড়িতে, তো জোরে জোরে খুব গান হচ্ছে। তো বাইরে আসলাম। এই যে এই গাছটাতে এখনও ফুল ফোটেনি। অনেক সময় কি হয় শুনেছি মায়েদের মুখে, মার মুখে শুনেছি, আবার ঠাম্মা, কিংবা এটা তো কথা আছেও, আর আমি নিজের চোখেও দেখেছি যে পরীতে ফুল নিয়ে যায়, সাদা পরীতে ফুল নিয়ে যায়। তো আমি অনেকবার দেখেছি এরকম, যে ওর গাছে কোনো ফুল নেই, পুরো গাছ ফাঁকা, পরীতে ফুল নিয়ে যায়। তবে আজকে এখনও নিয়ে যাওয়ার সময় হয়নি, 4টে বাজলে তবে দেখতে পারবো। কিন্তু এখনও গাছে ফুল আছে, কিন্তু সেরকম মনে হচ্ছে, কারণ একটা ফুলও নেই তাই। আমার এই পাশের গাছে ফুল ভর্তি, ওই যে এই গাছটাতে।